রাউন্ড নাম্বার 6 রাউন্ড নাম্বারে এখানে যখন আমি কাজটা শেষ করে এসেছি, অর্থাৎ আমি আরেকবার খুলে দেখাই। এই যে 1 2 3 4 5 চেন নিয়ে এখানে যে লুপটা আমি তৈরি করেছি, 2 ডাবল ক্রোশে স্কিপ করে এখানে তৈরি করে নিয়ে এই যে এই পাশে যে 5 চেনের যে লুপ, বড় লুপ, সেই লুপের ভিতরে এখানে একটি স্লিপ নোট দিয়ে এইভাবে আটকে দিয়েছি এটা। তো এই রাউন্ড থেকে এই যে রাউন্ড নাম্বার 6 এর কাজ হলো, এখানে এই বড় লুপ যেটা আছে 5 চেনের লুপে 10টি করে হবে, ডাবল ক্রোশে হবে, এবং 3 চেনের এখানে 10টি লুপ করে ডাবল ক্রোশে করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে, তারপর 3 চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে করতে হবে এইভাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রথমে 3টি চেন নিচ্ছি, 3 চেন সমান একটি ডাবল ক্রোশে, তারপর আরও 9 ডাবল ক্রোশে নিতে হবে, টোটাল 10 ডাবল ক্রোশে। 2 3 4 5 6 7 8 9 10 3 চেন প্লাস 9 ডাবল ক্রোশে, টোটাল 10 ডাবল ক্রোশে নিয়েছে এখানে। তারপরে যে এখানে যে ছোট একটা লুপ আছে, সেইখানে এসে এই যে সরাসরি কোনো চেন না নিয়েই এখানে একটি সিঙ্গেল স্টিচ হবে, তারপর 3 চেন 1 2 3 চেন নিয়ে পরের লুপে একটি ডাবল ক্রোশে হবে, তারপর আবার 3 চেন 1 2 3 চেন নিয়ে এই যে পরের লুপে একটি ডাবল ক্রোশে হবে। এখন এই যে এখানে যে কর্নার বড় 5 চেনের যে লুপ আছে, এখানে 10টি ডাবল ক্রোশে করতে হবে, এখানে 10টি ডাবল ক্রোশে করতে হবে, টোটাল 20টি ডাবল ক্রোশে করতে হবে এখানে। আর সেম এই যে এখানে যে কাজটি করেছে এই কাজটাই হবে এই জায়গাটাতে। তো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, একটুখানি। 2 3 4 5 6 7 8 9 10 ডাবল ক্রোশে, সেম এখানেও 10 ডাবল ক্রোশে হবে। এইভাবেই 10টি করে ডাবল ক্রোশে এখানেও নিতে হবে, তারপর এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে, তারপর 3 চেন নিয়ে আবার তারপরের লুপে সিঙ্গেল ক্রোশে করতে হবে, তারপর আবার 3 চেন নিয়ে পরের লুপে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইভাবে পুরো কাজটা এইভাবে করে আসবে।